পেটে যতই খেতে থাকুক না কেন, কাজ শেষ না করে খাবার খেতে আমার একদমই ভালো লাগে না। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আমি রুমা, আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের বারটি বার। ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে লেগে পড়লাম প্রত্যেক দিনের রুটিন বাই কাজে। আজ আর প্রথম থেকে কোনো ভিডিও শেয়ার করলাম না। তো এই যে বাসন বার করে এনে পড়েছি কলপার। তো আজ দেখতে পারছো কত পরিমাণে বাসন পড়েছে। এক গাদা বাসন আজকে জমেছে। আর প্রত্যেক দিন যে এই যে দুধ আসছে, জানো তো, দুধের বোতলগুলো না আর ধুতে পারছি না। তো আজকে একসঙ্গে দেখো 3-4টে বোতল নিয়েছি ধোয়ার জন্য। তো যাই হোক, সমস্ত বাসনগুলো কিন্তু ভালো করে মেজে নিয়েছি। মেজে এই যে একে একে সমস্ত বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু অনেকটা বাসন পড়েছে, কালকে চার বাসন টাসন সমস্ত কিছুই রয়ে গেছে, তো তাই না আজ আর কালকে আর কিছুই বাসন ধুইনি। তো আজকে সকালে দেখো কত পরিমাণে বাসন নিয়ে এই যে পড়লাম। তো যাই হোক, যতই বাসন পড়ুক, যতই যা কিছু হোক না কেন, কাজ তো করতেই হবে। আর এগুলো তো আমাদেরকে ধুতেই হবে, কারণ যেহেতু আমাদের সংসার, প্রত্যেক দিন আমাদের সংসারের কাজ আমাদেরকেই করতে হবে। শরীর খারাপ যতই অসুবিধা হোক না কেন, আমাদের কাজ আমাদেরকেই করতে হবে। তো যাই হোক, বাইরের কিন্তু সমস্ত কাজই সেরে নিয়েছি। একদম বাসন মাজা, উঠোন ঝাড় দেওয়া, ঘর যা যাই ছিল সব কিছুই করে নিয়েছি। করে এই যে এখন একটু সময় দাঁড়িয়ে এখানে ব্রাশটা করে নিচ্ছি। তো এই যে একটু সময় এই জায়গাটাতে দাঁড়িয়ে ব্রাশটা করছি, সারাদিনে কিন্তু এই সময়টাই একটু নিজের জন্য বার করতে পারি, বা এতটুকু সময়ই নিজে দাঁড়িয়ে ব্রাশ করি, এই যে এতটুকুই। তাছাড়া কিন্তু আর সারা দিন কোনো রকম সময় পাই না। এই সারাটা দিন কিন্তু এই ব্যস্ততার মধ্যেই দিন কাটাই, এই সংসারের কাজ 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 নিয়ে। তো এই যে এখন কিন্তু মুখ হাত ধুয়ে চলে এসেছি ঘরে। ঘরে এসে এই যে বিছানাটাকে একটু গুছিয়ে নিচ্ছি। বিছানাটাকে গুছিয়ে চলে যাব কলপার আবার, কারণ অনেকগুলো কাপড় ভিজিয়েছি, সেই কাপড়গুলো ধুতে হবে। আর তাছাড়া চান করে একদম ঠাকুর দিয়ে তারপর যাব কিন্তু রান্নাঘরে। তো এই যে এখন কিন্তু সুন্দর করে বিছানাটাকে ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আজকে না একদম কিন্তু ভয়েস দিতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে, কারণ শরীরটা ভালো না। ওই যে অ্যালার্জি, একদম নাক মুখ চুলকাচ্ছে, কি বলবো জানো তো বন্ধুরা, ইচ্ছেই করছে না যে ভয়েসটা দেই। শুধু হাত না মুখের থেকে সরাতে পারছি না, এই নাক চুলকাচ্ছে, হাঁচি হাঁচি আসছে। এই যখন আমার অ্যালার্জি হয় তখন জানো তো বন্ধুরা ঠিক এরকমটাই হয়। তো এই যে বিছানাটাকে কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। গুছিয়ে দেখো চলে এসেছি রান্নাঘরে। দেখো এইমাত্র তোমাদের দাদাভাই মাছ দিয়ে পাঠিয়েছে। তো ফোন করে বলেছে যে তোমার মাছ পাঠাচ্ছি। দেখো ঘরে রান্নার কিন্তু অনেক কিছু আছে, এই মাছের কিন্তু কোনো দরকার ছিল না, তারপরও দেখো এই এক গাদা মাছ দিয়ে পাঠিয়েছে। আর এখানে দেখো আমি সিমের বিচি ভিজিয়ে রেখেছিলাম কালকে রাতে, তো এগুলোকেও ছোলাতে হবে। তা আর জানো তো বন্ধুরা, এই যে একদমই ইচ্ছে করছিল না যে মাছগুলো এখন কাটি, বা এগুলোর আজকে তো রান্না করবই না, কারণ আজকে রান্নার জিনিস আছে। তো শুধু শুধু দেখো এই মাছগুলো আজকে পাঠিয়েছে। তো যাই হোক, কী করার আছে বলো। তো মাছগুলো কেটে রেখে দিয়েছি। আর তোমাদের যে বলেছি যে কাপড় ভিজিয়ে রেখেছি, তো দেখো এখন না সমস্ত কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। আর এই যে কাপড়গুলো ধুয়ে তারপর কিন্তু চান করে একদম ঠাকুর ঘরে চলে যাব। আর আজকে তো অনেক সবজি কাটার ভেজাল আছে। তো দেখতে পেলে সিমের বিচি ভিজিয়ে রেখেছি, তারপর সবজি কাটবো, কারণ আজকে সবজি দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। তো তার জন্য এই সমস্ত সবজিও কাটতে হবে। বন্ধুরা এই দেখো পুজো দেওয়া কমপ্লিট করে নিলাম। অনেকটা তাড়াহুড়োর মধ্যে সমস্ত কাজ শেষ করে আসলাম। তো পুজো দিয়ে সিঁদুরটা দিয়ে চলে এসেছি। এই যে ঠাকুরের ভোগগুলো নামানো হয়নি, তো সেগুলোকে এখন নামিয়ে নিচ্ছি। এখনও রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করা বাকি আছে।
এগুলো থাক, এগুলোকে পরে। তো বন্ধুরা এইমাত্র সব কিছু শেষ করলাম। তো এখন বাকি রান্নাটা। তো এখন যাব রান্নাঘরে, আর রান্নাঘরে গিয়ে চা খাবো। আর দেখলে তো চানের আগে মাছটা কেটে রেখে গেছি। তো এখন বাকি আছে সবজি কাটা, তারপরে সিমের বিচি রান্না করব, তো সেটাকে ছোলানো। তো সেটাকে যেহেতু আমার শাশুড়ি মা ঘুম থেকে উঠে গেছে, তো শাশুড়ি মায়ের কাছে দিয়ে আসবো সিমের বিচিগুলো ছুলে দেওয়ার জন্য। আর তারপর আমি এইদিকে রান্নাটা করে নেবো। তো চলো, ঘড়িতে কিন্তু এখন 9টা বেজে গেছে। তো ঝটপট করে রান্নাটা শেষ করি আঙ্গুরগুলো খেতে খেতে। তারপর বন্ধুরা দেখো রান্নাঘরে এসে তো ভেবেছিলাম তোমাদের সঙ্গে ভিডিও করব না এটা, তো তারপর যেহেতু ঘিটা এত সুন্দর উঠেছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো দেখো, এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম না ঘিটা একদম ওঠেনি, মানে কেন হয়েছে এরকম আমি নিজেও জানি না, কিসের মানে কী দোষে এরকম হলো। তো দেখো আজকে এই যে আমি চানে যাওয়ার আগে এই যে শর্টটা ছিল সেটা বার করে রেখে গেছি। দেখো এখন না হাতে একটু চটকানোর সঙ্গে সঙ্গে দেখো মাখনটা কত সুন্দর বের হয়ে গেছে, দেখতে পাচ্ছ? দেখো একদম কিন্তু শুধু মাখনটা ওপর থেকে দেখো শুধু মাখনটা বের হয়ে গেছে। আর ওদিন তো দেখতে পেলে কত চেষ্টা করেও আমি কিছুতেই মাখনটা বার করতে পারলাম না। আর আজ দেখো একটু হাতে চটকানোর সঙ্গে সঙ্গেই কত সুন্দর করে মাখনটা বের হয়ে গেছে, দেখতে পাচ্ছ? একদম কিন্তু মাখনটা পুরো চাকা চাকা হয়ে আছে। দেখো মানে সত্যি মানে প্রথম ভেবেছিলাম জানো তো তোমাদের সঙ্গে আর ভিডিও মানে শেয়ার করব না, কারণ এর আগের ব্লগও তোমাদেরকে দেখিয়েছি মানে ঘিটা একদমই উঠেনি। তো আজকেও ভেবেছিলাম যে শেয়ার করব না, কিন্তু এত সুন্দর করে ঘিটা উঠেছে আজকে, তো না শেয়ার করে তোমাদের সঙ্গে পারলাম না। তারপরে দেখো মাখনটা গ্যাসে বসিয়ে দিয়েছি, এখন এটার থেকে ঘি উঠবে। দেখো এখন কিন্তু আস্তে আস্তে সমস্ত মাখনটা গলে গেছে, এই যে দেখো। সো এখন এটা ভালোভাবে জাল হতে থাক, আর এদিকে আমি কিন্তু ঘিটা জাল হতে হতে আমি এদিকে সবজিগুলো কেটে নিয়েছি। তো সবজির মধ্যে দেখো এখানে ডাঁটা কেটেছি, মিষ্টি কুমড়োর ডগা, তারপর সজনে ডগা, সমস্ত কিছু কেটে নিয়েছি। আর এখানে আলুগুলো আলাদাভাবে সেদ্ধ করে নিয়েছি, কারণ আলুগুলো সেদ্ধ না করলে এই যে সিমের বিচির মধ্যে দিতে পারবো না। আর সিমের বিচিটাও কিন্তু আমার শাশুড়ি মাকে দিয়ে সেদ্ধ করে চুলিয়ে নিয়েছি, আর এখন সিমের বিচিটাও সেদ্ধ করে নিয়েছি। আর করে নিয়েছি এখানে লাল শাকগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখন বসিয়ে দিয়েছি এই যে মাছের মাথাগুলো ভাজা। আজকে মাছের মাথা দিয়েই সবজি রান্না করব, কারণ মাছগুলো কিন্তু আজকে আর রান্না করব না, মাছগুলো রেখে দিয়েছি, কারণ এগুলো আজকে রান্না করার কোনো দরকার নেই। আর এদিকে যেহেতু মাছের মাথা আছে, মাছের মাথা দিয়ে সিমের বিচি রান্না করব, মাছের মাথা দিয়ে সবজি রান্না করব। আর দেখো মাছের মাথাটা ভাজতে ভাজতে না কড়াইটা কীরকম মানে জ্বলে গেছে। আর এই কড়াইটা আমার এত পরিমাণে পাতলা হয়েছে, এখন রান্না করলেই না এটা মানে জ্বলে যায়। তো যাই হোক, তো এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর একটুখানি চা খেয়ে নিয়েছিলাম, চা খেয়ে তারপরে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। আর জানো তো বন্ধুরা, যতই মানে পেটে খিদে থাকুক না কেন, মানে যতই মানে 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 পেটের খিদায় মানে আর পারছি না, তাও কিন্তু আমি সমস্ত কাজ শেষ করে তারপরেই খাই। এই যে সকালে 1 কাপ চা খেয়েছি, আবারও কিন্তু সমস্ত কাজ শেষ করে তারপরে খেতে আসব। আর আমি যদি মানে ভাত খেয়ে নেই, মানে সকালে তুমি একটা কিছু মনে করো যে কিছু একটা খেয়ে নিয়েছি, তাহলে না আর না কোনো কাজ করতে ইচ্ছেই করে না, মানে শরীরটা যেন আমার ভার হয়ে যায়, শরীরে একটা অলসতা চলে আসে, এরকম মানে ইচ্ছে মানে হয়ে যায় আর কি আমার সঙ্গে। তো তাই না সবসময় মানে যতই খিদে থাকুক, রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে তারপর ভাত নিয়ে বসি, তখন যেমন আমার না ভাত খেতে মানে ভালো লাগে, মানে শরীরে একটা রিল্যাক্স মানে ভাব আসে যে না আর কোনো টেনশন নাই, মানে আস্তে ধীরে মানে শান্তি মতন ভাত খাই। আর যদি মনে করো যে কোনো দিন যদি মনে করো যে না খেয়ে নিয়েছি ভাত, তাহলে ওই দিন আমার কাম কিন্তু শেষ, আর কোনো কাজ করতে ইচ্ছেই করে না, মনে হয় শুধু ঘুমিয়ে থাকি, এরকম অবস্থা হয়। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু মাছের তরকারিগুলো রান্না করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি লাল শাকটা ফোড়ন। তো লাল শাকে কিন্তু আমি রসুন দিয়ে ফোড়ন দিই, কারণ আমি লাল শাক কিন্তু অনেকে দেখি বেগুন ভাইজে রান্না করে বা অনেকে অনেকভাবে রান্না করে, কিন্তু আমি লাল শাকটা এরকমভাবে রসুন ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে এরকমভাবে লাল শাকটা রান্না করি। তো দেখো লাল শাকটা কিন্তু একটুখানি হয়ে গেছে, দেখতে পাচ্ছ?
তো একদম মানে একটু বলতে একটুই হয়েছে, মানে দেখতে শাকটা এত পরিমাণে লেগেছে মনে হয়েছে না জানি কতখানি হবে, কিন্তু দেখো রান্নার পর একদম একটু হয়ে গেছে। তো যাই হোক, এখন চলে এসেছি, দেখো রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, এখন একটু পরিষ্কার পরিচ্ছন্নর পালা। আর জানো তো বন্ধুরা, রান্না করতে যতটা না সময় লাগে, এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করতে কিন্তু একদম দ্বিগুণ সময় লাগে। এই রান্না তো চুটকি করতে রান্না করে ফেলা যায়, কিন্তু এই যে পরিষ্কার করা, বাসন মাজা, এগুলো করতে করতে না মানে কি বলবো, একদম সময় মানে কাবার হয়ে যায়। তো দেখো এখানে কিন্তু আমার মানে গ্যাস মোছো হয়ে গেছে, গ্যাসের সেলফটাও সুন্দর করে মুছে নিয়েছি। এবার বাসনগুলো মেজে নিলেই আজকের মতন কাজ শেষ। তো বন্ধুরা, এইমাত্র সব কিছু কমপ্লিট করলাম, সব বলতে সমস্ত কাজ। এখন শুধু একটাই কাজ বাকি, সেটা হলো আমি খাবো, এই একটা কাজই বাকি। তো যাই হোক, তো সমস্ত কাজ শেষ করে হাত মুখ ধুয়ে, তো চুলটা তো আগে আঁচড়াইনি, তো চুলটাকে আঁচড়িয়ে নিয়েছি। তো আর জানো তো বন্ধুরা, মানে সমস্ত কাজ শেষ করে ভাত খেলে যেমন নিজেকে না মানে একদম মানে নিশ্চিন্ত মনে যেমন খাওয়া যায়। আর যদি কোনো কাজ বাকি রেখে মানে খাওয়াটা খাই না, তাহলে আমার না একদম মানে কেমন জানি একটা লাগে। আর ভাত খেয়ে নিয়েছি, এবার মানে আমার শরীর একদম মানে কি বলবো। তো তাই না সব সময় আমি মানে সমস্ত কাজ কমপ্লিট করে তারপর নিশ্চিন্ত মনে ভাত নিয়ে বসি, এটা আমি সব সময়। তো যাই হোক, তো চলো যাই, কারণ পেটে কিন্তু এখন ইঁদুর দৌড়াচ্ছে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো চলো রান্নাঘরে যাই, গিয়ে খাওয়াটা কমপ্লিট করি। তো এই যে বন্ধুরা, ভাত বেড়ে নিয়েছি, বাটিয়ে বাটিয়ে তরকারি নিয়ে নিয়েছি, আর মা ছেলের জন্য ভাত বেড়েছি। আর এই যে ডিমের তরকারিটা, ওটা দিয়ে গেছে আমার ছোটো জালের ঘর থেকে। তরকারিটা এখন মানে সকালে সৃজন হাফটা খেয়েছে, এখন হাফ খাবে। আর এখানে নিয়েছি আমার জন্য ভাত, সৃজনের জন্য ভাত। তারপর বন্ধুরা, তোমাদের সঙ্গে এখন দেখা করছি সেই সন্ধেবেলা। তো আজকে একটু মুড়ি ভাজা খাওয়ার ইচ্ছে হয়েছে। তো মুড়িটা কিন্তু আমি একটু অন্যরকমভাবে ভাজি। প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দিই, তার মধ্যে একটু চিনি দিয়ে দিই, দিয়ে তারপরে কিন্তু মুড়িগুলো আমি এরকম করে ভেজে নিই। এই যে মুড়ি ভাজাটা আমার না খেতে ভীষণ ভালো লাগে, আমিও পছন্দ করি, সৃজনও খুব পছন্দ করে। আর বানিয়ে নিয়েছি এই যে চা। এই দেখো মুড়ি কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো চা খেয়ে চলে যাব বন্ধুরা কীর্তনে। এই যে চলে এসেছি, দেখো কথা বলতে বলতে কীর্তনে। আজকে ওই যে পুচকুসোনা দেখতে পাচ্ছ, এই পুচকুসোনার দাদুর অস্থি দেওয়া হয়েছে, তাই এই পুচকুসোনার বাড়িতে আজকে কীর্তন। তো যাই হোক, তো এই যে আমার ননদের কিন্তু বাপের বাড়ি এটা। তোমাদেরকে অনেক আগের একটা ভিডিওতে আমি সব কিছু ডিটেলসে বলেছিলাম, তো তোমাদের হয়তো তোমরা অনেকে দেখেছো, হয়তো অনেকে দেখোনি। তো এই ননদের কিন্তু এটা বাপের বাড়ি, আর এই পুচকুসোনাটা সেটা হলো আমার এই ননদের মানে ভাইয়ের ছেলে। তো যাই হোক, তো খুব আনন্দ হইচই করেছি সবাই মিলে এই কীর্তনে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই জায়গাতেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো যদি লেগে থাকে একটা লাইক করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে। আর এখন যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটা ছিল আমাদের এখানের কালী পুজোর প্রতিযোগিতার একটা ভিডিও। তো সেই ভিডিওটাতে আর তোমাদেরকে ভয়েস দিলাম না, তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, কারণ ভিডিওটা কপিরাইটের ভিডিও ছিল। তো যেহেতু ভিডিওটাকে একটু পোস্ট করতে মানে পোস্ট করার পর কপিরাইট চলে এসছে, তো তাই আর তোমাদের সঙ্গে এখন আবারও নতুন করে সেই ভিডিওটা শেয়ার করছি। কারণ যেহেতু এত কষ্টের একটা ভিডিও, সেই ভিডিওটা ডিলিট করে দিতে মানে মুছে ফেলতে মানে ভালো লাগে না। আর যেহেতু এত সুন্দর মুহূর্তগুলো এখানে আছে, তো সেই মুহূর্তগুলো মুছে যাবে। তো তার জন্য না বন্ধুরা, মানে সেটার মানে চাইছি না যে মুহূর্তগুলো মুছে যাক। ডিলিট করে দিলে তো দেখো সমস্ত কিছু কিন্তু স্মৃতিগুলো মুছে যাবে। আর যদি এই ভিডিওটা আবারও আমি পোস্ট করি, তাহলে হয়তো স্মৃতিগুলো আবার থাকবে। তো তার জন্য বন্ধুরা, এই যে ভিডিওটা না আমি ডিলিট করিনি। তো এই যে চলে এসেছিলাম আমরা এখানে প্রতিযোগিতায়। তো চলে এসেছিলাম আমরা এখানে প্রতিযোগিতা খেলতে। আর এখানে না এত পরিমাণে কুয়াশা, তারপর পোকা ছিল, মাথাতে কিন্তু সবাই কাপড় দিয়ে দিয়ে আমরা বসেছিলাম। আর ওই দিনটা কিন্তু খুব আনন্দ হইচই করে কাটিয়েছি। প্রতিযোগিতা
দেখো হার জিত কিন্তু আছে, যে কোনো খেলার মধ্যেই হার জিত আছে, কিন্তু ওই যে আনন্দটার মুহূর্তটা মানে সেটা না অনেক বিরাট ব্যাপার। তো মানে তুমি খেলে জিততে পারলে কি পারলে না সেটা কিন্তু বড় কথা নেই, বড় কথা হলো তোমরা আনন্দটা কতটুকু করতে পেরেছো। মানে সত্যি না ওই দিন মানে খুব আনন্দ হইচই করেছিলাম। আর দেখো এই যে মা কিন্তু এখানে এখনও আছে। তারপর কিন্তু এখানে বিভিন্ন প্রতিযোগিতা খেলা হয়েছিল, এই যে মোমবাতি প্রতিযোগিতা, তারপর এই যে বাস্কেটের মধ্যে বল ফেলা, তারপর এই যে ছোট ছোট বাচ্চাদের নাচ, তারপর ওই যে পাতিল ভাঙ্গা, সেই পাতিল ভাঙ্গাতে তো এত হইচই হয়েছে বন্ধুরা। তো তো যাই হোক, মোমবাতি প্রতিযোগিতা তো শেষ হলো। তারপর এখানে দেখো বাস্কেটে বল ফেলা, একটা বলও আমি বাস্কেটে ফেলতে পারলাম না জানো বন্ধুরা। এত সময় এত চেষ্টা করেছি বাস্কেটে বল ফেলতে, কিন্তু একটা বলও আমি ফেলতে পারলাম না। তাই আমার দেওর আমাকে বলছিল, তুমি একটা বাস্কেটে বল ফেলতে পারছো না, এতক্ষণ ধরে এই যে বল মারছো বাস্কেটে, একটা বলও তুমি ফেলতে পারছো না। কিন্তু জানো তো বন্ধুরা, আমি পারিনি, কিন্তু অনেকে কিন্তু এই বাস্কেটটার মধ্যে বল ফেলতে পেরেছে। হয়তো আমার হাতের সইটা সুন্দর ঠিক না, কিন্তু অন্যদের কিন্তু খুব ভালো ছিল। তো এই দেখো পুচকু পুচকু বাচ্চাগুলো কত সুন্দর করে এসেছে। এটা ছিল যেমন খুশি তেমন সাজো। তো সব বাচ্চারাই কিন্তু খুব সুন্দর করে এখানে সেজে এসেছে। কেউ নার্স, কেউ ডক্টর, কেউ গ্রামের বউ, কেউ লক্ষ্মী, কেউ সরস্বতী, বেশ সুন্দর করে করে কিন্তু সেজে এসছে। এই দেখো, আর এই যে লক্ষ্মী সেজেছে, ওকে তো যা সুন্দর লাগছিল কি বলবো। তারপরে এখানে হয়েছিল বাচ্চাদের নাচের প্রতিযোগিতা, খুব সুন্দর করে সব বাচ্চারা জানো তো বন্ধুরা নেচেছিল, সবাই খুব সুন্দর নাচ করেছিল এখানে। তো বেশ ভালো লেগেছিলো। আর এই যে পুচকুটা গোলুমোলু জানো তো, এসে না দাঁড়িয়েই ছিল, ও সবাইকে দেখে এত অবাক হয়ে গেছিলো, ও কি নাচবে সেটাই বুঝতে পারছিল না। তাও কিন্তু বন্ধুরা জানো তো এতটা গোলুমোলু ছিল ওই বেবিটার, মানে কী বলবো। আর ওনার অবস্থা দেখো, ওনারও কিন্তু সেম অবস্থা ছিল জানো, এখানে এসে দাঁড়িয়ে আছে। তারপর এই যে ওদের মধ্যে কিন্তু এখন কম্পিটিশন চলছে, কারণ দুজনেই ভালো নেচেছিল। তো তার জন্য আবারও ওদের মধ্যে প্রথম পুরস্কারের জন্য কম্পিটিশন করা হয়েছিল। তারপর বন্ধুরা এই যে এখানে শুরু হয়ে গেছে পাতিল ভাঙ্গা প্রতিযোগিতা, কি বলবো জানো তো বন্ধুরা, মানে এত হাসি সবাই, মানে এই প্রতিযোগিতাটা কিন্তু সবচেয়ে আনন্দ হইচই হয়। তুমি যা কিছুই করো না কেন, মানে যত প্রতিযোগিতায় খেলো, কিন্তু এটার মধ্যে এত আনন্দ হইচই হয়। তো যাই হোক, আমি কিন্তু নামটা দিয়েছিলাম জানো বন্ধুরা, তারপর না কী কারণে আমার নামটা না আর হয়নি, মানে হয়তো লিখতে ভুলে গেছে বা যেই হোক। তো যাই হোক, তো সবাই কিন্তু বেশ পুরস্কার পেয়েছে, আমিও কিন্তু অনেককে পুরস্কার দিয়েছি। তো এই যে সবাই মিলে খুব আনন্দ হয়েছে। পুরস্কার পেলাম কি পেলাম না তা কিন্তু বন্ধুরা বড় কথা না, বড় কথা হলো এই যে আনন্দটা মানে করেছি, এই সন্ধেটা বেশ ভালোভাবে আমরা আনন্দ হইচই করে কাটিয়েছি, সেটা সবচেয়ে বড় কথা। মানে তুমি পুরস্কার ছোট হোক বড় হোক, কে পারলো না, মানে এটা বড় কথা না, বড় কথা হয়েছে মানে আনন্দটা, মানে সবাই মিলে খুব আনন্দ হইচই করেছিলাম আমরা ওই দিন। তো আমিও কিন্তু বন্ধুরা জানো পুরস্কার পেয়েছি, কারণ মোমবাতি প্রতিযোগিতায় কিন্তু আমি প্রথম পুরস্কার পেয়েছিলাম। মানে কি বলবো জানো তো বন্ধুরা, এই যে মোমবাতি প্রতিযোগিতায় কিন্তু আমি এবার যে প্রথম পুরস্কার পেয়েছি তা কিন্তু আমি কিন্তু বছর বছর এই যে প্রতিযোগিতায় আমি কিন্তু মোমবাতি প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পাই। জানি না কেন আমার ভাগ্যে হয়তো এই জিনিসটা মানে সবচেয়ে বেশি থাকে। মানে অন্য খেলাতে আমি খেলতে পারি কি পারি না মানে সেটা না, কিন্তু মানে মোমবাতি প্রতিযোগিতায় কিন্তু আমি প্রথম পুরস্কার সবসময় পেয়েছি। তো যাই হোক, সব শেষে এই যে সবাই মিলে একটু নাচি আনন্দ হইচই করে তারপরে বাড়িতে চলে এসেছিলাম।